জয়গুরু, জয়গুরু, জয়গুরু। নমস্কার সকলকে আমার পক্ষ থেকে। আমরা স্নান বিষয়ে আলোচনা করছিলাম। নিত্যকর্ম দুটি পর্বে আমাদের আলোচনা হয়েছে। আজকে আলোচনা করব পৌরাণিক স্নান। শাস্ত্র বলছে যে ধোয়া কাপড়ে, আমরা দেখেছি, আমি তখন শ্যামবাজারে থাকি, একজন পণ্ডিত মশাইয়ের বাড়িতে কিছুদিন রাত্রে থাকতাম। স্বর্গীয় পণ্ডিত মশাই লক্ষ্মীকান্ত বেদতীর্থ মহাশয়ের বাড়ি কলকাতায়। তো ওনার যে জ্যেষ্ঠ পুত্র বিদ্যানন্দ বাবু, উনি আমাকে বললেন যে তুমি আমার কাছে কিছুদিন থাকো। তো আমি ওনার বাড়িতে কিছুদিন ছিলাম বিদ্যানন্দ বাবুর কাছে। তো সকালবেলায় উঠে ওনাদের সাথেই প্রত্যেক দিন ওই পায়ে হেঁটে শ্যামবাজার থেকে বাগবাজার অন্নপূর্ণা ঘাটে নিত্য ভোরবেলায় উঠে গঙ্গা স্নানে যেতাম। তো তখন করতাম কি না, আমরা উঠে শৌচকর্ম করে বাসি কাপড় ছেড়ে ফেলতাম, অর্থাৎ দন্তধাবন মলমূত্র ত্যাগ করে রাত্রে পরিহিত বস্ত্র ধুয়ে শুকো দিয়ে দিতাম। তারপরে ধোয়া কাপড় পরে আমরা গঙ্গা স্নানে যেতাম। কোনো দিন কোনো কারণে, প্রাকৃতিক কারণে হোক বা অন্য কাজের তাড়ার জন্য হোক, যদি গঙ্গা স্নানে যেতে নাও পারতাম, তাহলেও আমরা কিন্তু আগে উঠে দন্তধাবন আদি করে মলমূত্র ত্যাগ করে বাসি কাপড়টা ধুতাম, তারপরে ধোয়া কাপড় পরে স্নান করতাম। শাস্ত্র সেই রকম কথাই বলছে যে ধৌত বস্ত্র পরে স্নান করবে। বলছে ধৌত বস্ত্র পরবে, পরে তুমি জল সমীপে, অর্থাৎ জল, যেই জলে স্নান করবে সেই জলের কাছে যাবে। এখন এইটা কুয়ো হতে পারে, কল হতে পারে, বা নদী হতে পারে, পুকুর হতে পারে। ধোয়া কাপড়ে যেতে হবে, বাসি কাপড়ে কিন্তু স্নানের ঘরে যেতে নেই বা স্নান করতে নেই। এবং একটি বস্ত্রে স্নান করতে নেই। স্নানকালে দুটি বস্ত্রের ব্যবহার করতে বলা হয়েছে। এখন বলছে যে জল সমীপে গিয়ে তুমি কিন্তু অবশ্যই প্রত্যেক দিন স্নান করবে সংকল্প করে। তাই স্নানের আগে একটি আচমন করার কথা বলা হয়েছে। এগুলো আমাদের জানতে হবে যে কিভাবে স্নান করব। স্নান করার আগে আচমনের বিধি আছে। আমি কিন্তু অনেক আগেই আচমনের পদ্ধতি আলোচনা করেছি। তাহলে জলের কাছে গিয়ে প্রথম বলছে আচমন করবে, করে তারপরে একটা সংকল্প করবে। শাস্ত্রের বচন হচ্ছে যে তুমি নিত্য নৈমিত্তিক অথবা কাম্য যে স্নানই করো না কেন, সেই স্নানটা কিন্তু তুমি সংকল্প করে করবে। এবার বলছে সেইখানে সংকল্প বাক্যে বলা আছে বিষ্ণুরোম অদ্বৈত্যাদি অমুকে মাসি অমুকে পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা শ্রী নারায়ণ প্রীতয়ে, নারায়ণের প্রীতির জন্য অস্যাং অমুক নদ্যাং বা তরাগে, যেখানে আপনি যে অবস্থায় স্নান করছেন সেই অবস্থাটা উল্লেখ করতে হবে। বা যদি এখন কলের জলে স্নান করেন তাহলে বলবেন অমুক গোত্র অমুক দেব শর্মা শ্রী নারায়ণ প্রীতয়ে স্নানমহং করিষ্যে। যারা ব্রাহ্মণ নয় তারা ওমের জায়গায় বিষ্ণুর নম অদ্য অমুকে মাসি অমুকে পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র অমুক, যদি অব্রাহ্মণ হয় দাস, বৈশ্য হলে বর্মা,
আর দত্তভূতি বা ভূতি দত্ত যারা বৈশ্য তারা বলবেন, আর শূদ্ররা দাসও বলবেন। এইভাবে সংকল্প করে কিন্তু প্রত্যেক দিন স্নান করতে হয়। হ্যাঁ, প্রথমে বলছে যে জলের কাছে ধৌত বস্ত্র পরে গিয়ে গা ভিজিয়ে নিয়ে তারপরে আচমন করে এই সংকল্প বাক্য করে তারপরে স্নান করতে। এবার নদীতে বা যেখানেই আপনি স্নান করুন, এই স্নানের আগে সংকল্প করার পরে সেই জলে অঙ্কুশ মুদ্রায় এই যে হাতটা যদি আমি সরলভাবে রাখি, তাহলে অনামিকার কনিষ্ঠাকে বেঁকিয়ে দেব, দিয়ে এই মাঝের আঙুলটাকে সোজা রেখে তর্জনীকে কিঞ্চিত বেঁকালে বৃদ্ধাঙ্গুষ্ঠের দ্বারা অনামিকা এবং কনিষ্ঠাকে শক্ত করে আক্রমণ করলে এই যে মুদ্রাটা হয় একে বলে অঙ্কুশ মুদ্রা। এই যে এই মুদ্রাটার নাম হচ্ছে এই 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 হচ্ছে অঙ্কুশ মুদ্রা। দেখুন, প্রথম হাতটা এরকম করলাম, তারপর এটাকে বেঁকিয়ে দিলাম, বুড়ো আঙুল দিয়ে আক্রমণ করলাম, এই 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 যে জায়গাটা, এইটা আমি অঙ্কুশ মুদ্রাটাকে জলে, যে জলে স্নান করব সেই জলে স্পর্শ করে আমি অঙ্কুশ মুদ্রায় সূর্যমণ্ডল থেকে তীর্থ সকলকে আবাহন করব। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এই যে জলে স্মিন, এই বইয়ে দেখবেন এই জ লয়কার তারপর একটা হ আছে, এই হয়ের মাথায় কিন্তু কোনো মাত্রা নেই, এটাকে বলে লুপ্ত অকার। এই হয়ের উচ্চারণটা হবে না, জলেস্মিন হবে, জলে হস্মিন বলবেন না, জলেস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রে তীর্থকে আবাহন করব। তারপর যেটা করব, কুরুক্ষেত্র পাঠ করব। কুরুক্ষেত্রম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থান্যতানি পুণ্যানি স্নানকালে ভবন্তি। এই মন্ত্রে কুরুক্ষেত্রাদিকে আবাহন করে তারপরে আমি ওই জলে স্নান করব। এই যে পৌরাণিক স্নানের বিধি শাস্ত্রে রয়েছে। এবার বলছে জলে যদি তুমি স্নান করো, মানে নদীতে বা পুকুরে, তাহলে তুমি হচ্ছে নাভি প্রমাণ জলে দাঁড়িয়ে স্নান করবে, নাভি প্রমাণ জলে দাঁড়িয়ে স্নান করবে। এবার গঙ্গাতে যদি তুমি স্নান করো, তাহলে গঙ্গায় অবগাহন স্নান, সেটা অর্থাৎ ডুব দিয়ে স্নান করা। তাহলে গঙ্গা যেহেতু সাক্ষাৎ দেবী, তাই গঙ্গার জলে নাবার আগে একটি মন্ত্র রয়েছে, সেই মন্ত্র পাঠ করে গঙ্গা মাকে প্রণাম করে তারপরে তুমি নদীতে নামবে। সেখানে মন্ত্র রয়েছে, স্বর্গারোহণ সোপানম তদিউদকম শুভে তবঙ্গ পাদস্পৃশ্যামি গঙ্গে দেবী নমস্তুতে। বলছে তুমি হচ্ছে স্বর্গে আরোহণের সোপান, সোপানার্থে সিঁড়ি। হে মা গঙ্গা, তুমি হচ্ছে স্বর্গে গমনের সিঁড়ি। তা তোমার শরীরে বা তোমার জলে আমি পা রাখছি, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে প্রণাম করি। এই বলে গঙ্গার জলে নামতে বলা হচ্ছে। এছাড়া গঙ্গার জলে নামার পর বলছে মা গঙ্গাকে সেখানে আবাহন করতে। হ্যাঁ, যারা তরাগে অর্থাৎ পুকুরে কুয়োর জলে বাড়িতে স্নান করছেন, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যদি তোমরা গঙ্গা স্নান না করো, স্নানের সময় মা গঙ্গাকে আবাহন করবে। সেইখানেও মন্ত্র রয়েছে, আপনারা নিত্যকর্ম পদ্ধতিতেই পেয়ে যাবেন, যে বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণু পূজিতা পাহিনস্তেন সশস্তস্মাৎ জন্ম মরণান্তিকাৎ তিস্রকোট্যর্ধকোটি চ তীর্থানাং বায়ুরব্রবীৎ দিবিভ্য অন্তরিক্ষে চ তানি তে সন্তি জাহ্নবী নন্দিনীতেভ্য তে নাম দেবেষু ললিনীতি চ বৃন্দ্যা পৃথ্বী চ সুভগা বিশ্বকায়া শিবা সীতা বিদ্যাধরী
सुप्रसन्ना तथा लोको प्रसादिनी क्षेमा च जाह्नवीश्चैव शान्त्या शान्तिप्रदायिनी एतानि पुण्यनामानि स्नानकाले प्रकीर्तयेत् भवेत् सन्निहिता तत्र गंगा त्रिपथगामिनी। একটা জিনিস লক্ষ্য করুন, বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে, আবার কোথাও বলা হয়েছে বিষ্ণু পাদ প্রসূতাসি, এইরকম গঙ্গাকে, অর্থাৎ বিষ্ণুর পদকমল থেকে তার উৎপত্তি। এটা একটা কারণ বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি বা তাকে লাভ করার যখন কামনা হলো মা গঙ্গার, এবং তিনি কৃষ্ণকে প্রাপ্তির প্রচেষ্টা করছেন, এটা জানতে পেরে রাধারানী ঠিক করেছিলেন যে এক গণ্ডূষ গঙ্গার জল নিয়ে তিনি তাকে এই বিশ্ব সংসার থেকে একদম নিঃশেষিত করে দেবেন, তার আর কোনো চিহ্ন রাখবেন না মা গঙ্গার। তো এই রকম পরিকল্পনা যখন রাধারানী নিলেন, এই রকম পৌরাণিক কাহিনী আছে, তখন মা গঙ্গা কি করছেন না, তিনি ভয় পেয়ে যাতে রাধারানী তাকে গণ্ডূষ মাত্র জলে শোষণ করে না নেন, তাকে নিশ্চিহ্ন না করে দেন, তাই তিনি কি করলেন, ভগবান বিষ্ণুর বৃদ্ধাঙ্গুষ্ঠে গিয়ে আশ্রয় নিলেন, লুকালেন। পরে ভগবান বিষ্ণুর আশীর্বাদে তিনি ভগবান বিষ্ণুর পদকমল থেকে পুনরায় প্রবাহমানা হলেন বা প্রবাহিত হতে থাকলেন। তো এই হচ্ছে বিষ্ণুপাদ প্রসূতাসি, এই জন্য বলা হয়েছে বিষ্ণুর পদ থেকে উৎপন্ন। আবার হচ্ছে বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে, এরকম মন্ত্র পরে আলোচনায় আসব। বলার কারণটাই হচ্ছে তিনি ভগবান বিষ্ণুর পদকমল থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে প্রবাহমানা, এরকম পৌরাণিক কাহিনী আছে। এবং ত্রিপথগামিনী, তিনি স্বর্গ, মর্ত এবং পাতাল তিনটে লোকেই প্রবাহিত, মন্দাকিনী, ভাগীরথী, গঙ্গা, এই তিনটে নামে প্রবাহমানা। তো এই রকম বলা হয়েছে, তাহলে গঙ্গায় নেবে স্নান করলে বা কোনো নদীতে নেবে স্নান করলে নাভির প্রমাণ জলে দাঁড়িয়ে স্নান করতে হবে। আর আপনি যদি গঙ্গায় অবগাহন করেন তাহলে গঙ্গায় নামারও মন্ত্র আমি পূর্বে বললাম, স্বর্গারোহণ সোপানাম ইত্যাদি মন্ত্র নিত্যকর্ম পদ্ধতিতেই পাবেন। আর যদি গঙ্গা স্নান না করেন তাহলে আপনি যেখানেই স্নান করুন, যে অবস্থাতেই প্রত্যেক দিন স্নান করবেন, তখন এই গঙ্গার আবাহন করবেন। যেমন গঙ্গে চ যমুনে চৈব পাঠ করবেন, কুরুক্ষেত্র গয়া গঙ্গা পাঠ করবেন, তেমনি বিষ্ণু পাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণু পূজিতা ইত্যাদি মন্ত্রেও গঙ্গাকে আবাহন করবে। তারপরে বলছে যদি অবগাহন স্নান করেন, সেটা পুকুরে, অন্য কোনো নদীতে বা গঙ্গায়, তাহলে ওম নমো নারায়ণায় এই মন্ত্র 7 বার জপ করবেন। তারপর 7 বার, 5 বার, 4 বার, 3 বার, 2 বার জল নিজের মস্তকে সেচন করবেন, অর্থাৎ মাথায় ছিটাবেন, তারপরে স্নান করবেন। আর এই স্নানের সময় পূর্বে মানুষ কি করতেন, মৃত্তিকা লেপন করতেন। গঙ্গার মাটি অত্যন্ত পবিত্র, এই মাটি লেপন করে স্নান করতেন। গঙ্গার অন্য নদীরও মাটি লেপন করে স্নান করতেন। তবে শাস্ত্র বলেছে বাল্মীকি উইয়ের ঢিপির মাটি, বাল্মীকি মৃত্তিকা, মুশিক অর্থাৎ ইঁদুরের গর্তের মাটি, শ্মশানের মাটি, বেলগাছের মাটি, আচ্ছা, তারপরে দেবালয়ের মাটি, অন্য লোক স্নান করার সময় যে মাটি ব্যবহার করেছে, এই রকম 7 প্রকারের মাটি তুমি ভাই বর্জন করবে। আর মাটি যে শরীরে মাখার মন্ত্র রয়েছে, অশ্বক্রান্তে রথক্রান্তে বিষ্ণুক্রান্তে বসুন্ধরে অস্য মৃত্তিকে হরমে পাপম জন্ময়া দুষ্কৃতম কৃতম উদ্ধৃতাসি বরাহেন শ্রীকৃষ্ণেন শতবাহুনা আরুহ্যং মম গাত্রাণি সর্বপাপ প্রমুচয় নমস্তে সর্বভূতানাম প্রভবারিণী সুব্রতে। অর্থাৎ হে অশ্বক্রান্তে, হে রথক্রান্তে, হে বিষ্ণুক্রান্তে, বিন্ধ্য পর্বতকে মাঝখানে রেখে আমরা ভারতবর্ষকে
এই জম্বু দ্বীপকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। 3টি ভাগে একটার নাম হচ্ছে অশ্বক্রান্ত, একটির নাম রথক্রান্ত, একটা হচ্ছে বিষ্ণুক্রান্ত। আমি যখন বিল্লপত্র নিয়ে আলোচনা করেছি ইউটিউবে, সেইখানে আমি এই ভাগগুলো এঁকে বুঝিয়ে দিয়েছি। আপনারা সেখানে গিয়ে এই বিষয়টা বিস্তৃত আলোচনা পাবেন। তো অশ্বক্রান্ত, হে রথক্রান্ত, হে বিষ্ণুক্রান্ত মৃত্তিকা, আমার দুষ্কার্যজনিত যে পাপ, আমি যে অন্যায় কাজ করে দিই তার জন্য যে পাপ, তুমি সেই পাপকে নষ্ট করো। মৃত্তিকা গায়ে মাখতে মাখতে বলতে হয়। বরাহ রূপে শ্রীকৃষ্ণ তোমাকে শতবাহুর দ্বারা উদ্ধার করেছিলেন। ভগবান বিষ্ণু বরাহ রূপ নিয়ে তিনি এই ধরিত্রীকে ধারণ করেছিলেন। আমার গায়ে তোমাকে লেপন করছি, আমার সকল পাপকে তুমি বিমোচন করো। হে মৃত্তিকা, ব্রহ্মদত্তে কাশ্যপ অভিমন্ত্রিতে, কাশ্যপ মুনির দ্বারা অভিমন্ত্রিত, হ্যাঁ, হে সর্বভূত ভূত প্রসবিনী, সমস্ত জীবেরকে যিনি জন্ম দেন, হে সুব্রতে তোমাকে আমি নমস্কার করি। এই হচ্ছে মৃত্তিকা ধারণের যে মন্ত্র, মৃত্তিকা লেপনের, তার বঙ্গানুবাদ। তো এইভাবে মৃত্তিকা স্নানের বিষয়ও, মানে মৃত্তিকা দ্বারা গাত্রে মৃত্তিকা লেপনের মন্ত্র রয়েছে। এরপরে শাস্ত্র কিন্তু বলছে যে প্রাতঃ স্নানে মৃত্তিকা লেপন করতে নেই। এবার সারাদিনে সন্ন্যাসীরা 3বার, গৃহীরা 2বার স্নান করে থাকেন। এবং বলছে যে এরপরে আমরা জানি যে গঙ্গা স্নানের একটা বিশেষ মন্ত্র আছে। হ্যাঁ, বলছে যে যদি আপনি গঙ্গায় স্নান করেন, সেই গঙ্গায় স্নানের সময় জলে ডুব দেওয়ার সময় এই মন্ত্রটি, যেটি আমি এখন উচ্চারণ করছি, এই মন্ত্র পাঠ করে গঙ্গা স্নান করলে বিশেষ ফললাভ হয়। সেটা হচ্ছে বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনী ধর্মদ্রবীদ বিখ্যাতে পাপং মে হরে জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাত দেবী জাহ্নবী অমৃতে নাম্বুনা দেবী ভাগীরথী পুনিহিমাম। অর্থাৎ হে বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে, আমি আগেই বললাম যে ভগবান বিষ্ণুর পদকমল থেকে তিনি প্রবাহমানা, তাই বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে বলা হয়েছে। হে বিষ্ণুর পাদার্ঘ সম্ভূতে ত্রিপথগামিনী, স্বর্গ মর্ত এবং পাতালে গমনকারিণী গঙ্গা, আপনি ধর্ম দ্রবী নামে খ্যাত। ধর্ম তাতে দ্রবীভূত রয়েছে। হে জাহ্নবী, আমার পাপকে হরণ করুন। হে মা, হে জাহ্নবী, আমি শ্রদ্ধা ভক্তি সম্পন্ন। হে মা, আমি আপনাতে অর্থাৎ গঙ্গার প্রতি শ্রদ্ধা ভক্তি সম্পন্ন। হে ভাগীরথী, অমৃত সলিল অর্পণ করে তার দ্বারা আমাকে পবিত্র করুন। অমৃত সলিল মানে জল, দন্তেশ্বর লয়রসি ল, সলিল মানে জল, জল অমৃতস্বরূপ জল দ্বারা আমাকে আপনি পবিত্র করুন। এই হচ্ছে বিষ্ণু পাদার্ঘের বঙ্গানুবাদ। এবার গঙ্গা স্নান করুন, আর বাড়িতে কলে স্নান করুন, কুয়োতে স্নান করুন, পুকুরে স্নান করুন, যাই স্নান করুন না কেন, স্নানের পর মা গঙ্গাকে প্রণাম করতে হয়। সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাম গতি। এইটা শাস্ত্রে বলা হয়েছে। এই রকম শাস্ত্রীয় যে বচন রয়েছে তার উপরে নির্ভর করে আপনাকে স্নান কিন্তু করতে হবে। আগামী পর্বে আমি আবার বৈদিক স্নান বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখব। জয় গুরু, নমস্কার।